হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাপা পিঠা। বাপা পিঠার জন্য কিভাবে কি লাগে সেটা। বাবা পিঠার জন্য প্রথমে লাগে হলো তোমার সিদ্ধ চাউল আর কিছু আতপ চাউল দিলে ভালো হয়। দুটা মিক্সড করে ভালো করে চাউলটা ধুয়ে নিতে হবে। ধুয়ে ছেঁকে তারপর চাউলগুলা ভাঙিয়ে নিতে হবে। তারপর বাপার পিঠার মধ্যে নারিকেল দিলে ভালো হয়। আমি একটা নারিকেল দিব। নারিকেল না দিলেও হয়, কিন্তু নারিকেলটা দিলে কি একটু বেশি মজা লাগে। তার জন্য দেখো আমি নারিকেলটা কুড়িয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো নাই, তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও আরও লাইক করো, কমেন্ট করো, তাহলে আমার আগ্রহ আরও বাড়বে। এই তো দেখো আমার নারিকেল কুড়ানো হচ্ছে। নারিকেল কুড়ানো শেষ। এখন দেখো আমরা বাবা পিঠার জন্য কি কি লাগে সেইগুলাই আনতেছি। এই তো দেখো চিনি আনলাম, একটু পানি, পাতিল, নারিকেল এবং চাউলের গুঁড়া, ছাকনা, লবণ, গুড়, এগুলোই। তোমরা দেখতে থাকো কিভাবে আমি প্রসেসিং করি বাপা পিঠার জন্য। এই তো দেখো গুঁড়ার মধ্যে চিনি দিয়ে দিব। চিনি দিলে কি পুরা গুঁড়াটা একটু মিষ্টি মিষ্টি হয়, খুব ভালো লাগে। তোমাদের স্বাদ মতো তোমরা চিনি দিয়ে নেবে। তারপর পানি দিবে। পানি দিয়ে এভাবে মেখে নেবে। এখন মাখানো শেষ। এই তো দেখতে পাচ্ছ একটা ছাকনা, সেই ছাকনার মধ্যে চেলে নেবে। চেলে নিলে কি তোমার সেই পিঠাটা আরও ভালো হয়। না চাললেও হবে, কিন্তু চেলে নিলেও ভালো হয়। এ তো আমার সেগুলো চালা শেষ। আমি সেই রাইস কুকারের মধ্যে আবার ঢেলে নিচ্ছি। এখন আমি গুড়টা কেটে নিব। এক এক করে আমি সব গুছিয়ে নিচ্ছি। তোমাদের সাথে আজকে আমি পিঠা বানানোটা শেয়ার করব না। আজকে শেয়ার করব শুধু কি কি দিয়ে বাপা পিঠা বানানো হয়। যেমন নারিকেল, চাউলের গুঁড়া, গুড়। আজকে আমি এই পর্বে তোমাদেরকে সব গুছানো দেখালাম কিভাবে কি দিয়ে পিঠা বানাতে হয়। আগামী পর্বে তোমাদের সাথে পিঠা বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম।